সেটা আসলে তোমার কাজে প্রুভ হবে আদৌ তোমাকে সে সত্যি আপন ভাবে কিনা, ঠিক তো? আর গুরুত্ব কমলে দূরত্ব বেড়ে যায়। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করছি লেবু জল খেতে খেতে। অন্যদিন কি হয়, কাজ করার আগেই বা কাজ করতে করতে খাওয়া হয়, তবে আজকে খাচ্ছি সমস্ত কাজ কমপ্লিট করার পরে। আমি কথা বলছি, আমার সাথে আরেকজন বসে আছে নিচে, ওই জন্য দেখা যাচ্ছে না। আর মা এখন ভাইয়ের জন্য টিফিন বানিয়ে দিল, ওই যে দেখতে পেলে, ভাইয়ের জন্য ডিম টোস্ট করে দিল। আর আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পাখিদের খেতে দেওয়া, সব কিছু হয়ে গেছে। আজকেও হালকা ফুলকায় রোদ্দুর উঠেছে, খুব যে জোরালো রোদ্দুর তা নয়, হালকা ফুলকায় আর কি রোদ উঠেছে। যাই হোক, আজকে ব্লগটা শুরু করলাম লেবু জল খেতে খেতে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সবাই তো খাচ্ছে দেখতেই পাচ্ছ, কিন্তু বেশিরভাগ দিন বাচ্চাগুলো কি করে জানো, অল্প করে খাবে আর রেখে দিয়ে চলে যাবে, এইদিকে খাওয়ার জন্য আর কি ছটপট করবে, কিন্তু যখন দেব অল্প একটু খেয়ে চলে যায় বেশিরভাগ দিন। ওই জন্য বসে রয়েছি চামচ নিয়ে, যেই দেখবো খাচ্ছে না অমনি খাইয়ে দেবো। একজন অলরেডি চলে গেছে নিচে, ওইটাকে ধরবো। ঘন্টু খাচ্ছে, ফোনটু আর কি অল্প একটু খেয়ে ওর খাবারটা পড়েই রয়েছে, কি যে খেয়েছে বুঝতেও পারছি না দেখে। ওই যে ওখান থেকে আমাকে দেখছে, তার ওকে ধরে নিয়ে আসে, এই যে এসেছে, এই যে অল্প একটু খেয়ে আর কেটে পড়েছে। ওর খাবারটা খাবারের মতোই পড়ে রয়েছে। হ্যাঁ কর, দেখেছো? সেই কখন দুপুরবেলা আবার ভাত দেব, সেই তখন খাবে। প্রতিদিনই আর কি আমাকে এইটা করতে হয়। এতক্ষণ আমাকে মানে জ্বালাতন করছিল খেতে দেওয়ার জন্য। ওরে বাবা, চলে যাচ্ছে। মানে আমি আমার কাজ ফেলে ওদেরকে আর কি খাবারটা দিলাম, নাহলে আরেকটু পরে দিতাম, আমার কাজগুলো করে নিয়ে দিতাম, কিন্তু এত আর কি আমাকে ডাকাডাকি করলো খাবারের জন্য, ওই জন্য খেতে দিলাম। তারপরে দেখো যদি এরকম করে, ভালো লাগে না খেয়ে? এই জোর করেই খাইয়ে দিতে হয়, কিছু করার নেই। পালাতে পারলে আর কি বাঁচে। টিফিন করে রোজকারের মতো আবার রান্নার জোগাড়টা করে দিচ্ছি মাকে। তবে আজকে বেশি কিছু রান্না করার নেই, মাছ আছে, মাছের ঝোল হবে আলু আর পটল দিয়ে, আর মাংস তো অল্প একটু রয়েছে, রাতে হয়ে যাবে। আর মা বলেছে ডিম আর আলু সিদ্ধ দিয়েছে, ডিম আলু সিদ্ধ একসাথে মাখা হবে। ডিম আলু সিদ্ধ মাখা খেতে কিন্তু দারুণ লাগে। এই হলো আজকের মেনু। আমাদের সোমবার দিন তো এরকমই হয়, একদম হালকা পাতলা। কিছু তেমন কাটা নেই, শুধু আর কি আলু আর পটলটাই কেটে দেবো, আর মাছের ঝোলের জন্য একটা পেঁয়াজ কেটে দেবো। ওইদিকে জল এসেছে শুনতে পাচ্ছি, কিন্তু জলটা ভিতরে ঢুকলো কি, খাবার জলের আর কি ভ্যান ঢুকলো, আওয়াজ পেলাম। মাকে রান্নার যা জোগাড় করার ছিল করে দিয়েছি, দিয়ে
কয়েকটা জামা কাপড় নিয়ে এলাম ভেজাবো বলে, যদিও কড়া রোদ্দুর নেই, তবে আজকে হাতে অন্য কোনো কাজ নেই, তাই এই কাজটা করে নেব। বেশি কিছু নেই, অল্প কয়েকটা আছে। ভাইয়ের গেঞ্জি, ভাইয়ের মনে হয় 2টো গেঞ্জি, মায়ের 2টো ব্লাউজ, আমার প্যান্ট, আমার 1-2টো টপ, হালকা হালকা জিনিসই রয়েছে। কেচে নিই, কারণ অন্য দিন সারাদিন এত কাজ থাকে, আর এই কাচার কাজ আলাদা করে করতে গেলে অন্য কাজগুলো হয় না। আজকে যেহেতু বেশি কিছু কাজ নেই, তাই আর কি ভিজিয়ে দেবো। বুঝতেই পারছো, কড়া রোদ্দুর নেই, হালকাই রোদ্দুর রয়েছে। ও পাতলা পাতলা জিনিস আশা করছি শুকিয়েই যাবে। এই গেঞ্জিটা তপর, বর্ষাকালে আর কি বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে চলে আসে, ওই ভিজা গেঞ্জিতেই থেকে যায়। আর ওর যা সাইজ, কারোর গেঞ্জি সেইভাবে ওর হয় না, ওই জন্য বলে রেখেছিলাম যে একটা গেঞ্জি আর কি আমাদের এখানে রেখে দেবে, যাতে ভিজে আসলে সেটা আর কি এখানে চেঞ্জ করে নিতে পারো। তো আগের বছর থেকে এই গেঞ্জিটা রয়েছে, এটাও একবার কেচে দিই। ভাইয়ের গেঞ্জি সব একদম পাতলা পাতলা, শুধু আর কি আমার জিন্সটা আর এই ভেলভেটের একটা টপ নিয়ে এসেছি, এটাই যে একটু শুকাতে সময় লাগবে, কিন্তু আর উপায় নেই, কারণ যেদিন কাছাকাছি করে সেদিন অন্য কাজ করতে একদম সময় পাই না। মাছের ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা মাই করেছে, আমি শুধু মাছগুলো দিচ্ছি। 4 পিস মাছ। কোকো পিকু, জামা কাপড় কেচে আর এই স্নান করে এলাম। এখন আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মাখবো। অনেক দিন পর কিন্তু মা এই আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর কি দিয়েছে মাখা খাওয়ার জন্য, নাহলে তো এমনি ডিম সিদ্ধ খাওয়া হয়, তবে আলু ভাতের সাথে ডিম সিদ্ধ মেখে খেলে না দারুণ লাগে। 2টো ডিম দিয়ে আলু সিদ্ধ মাখবো, এত ভালো লাগে খেতে এইভাবে। আলু ভাতে এর মধ্যে অনেকবার খাওয়া হয়েছে, তবে ডিম সিদ্ধ দিয়ে খাওয়া হয়নি। মা, তোমার কি কষ্ট হচ্ছে ডিমটা ভাঙছি বলে? মা ডিম খেতে ভালোবাসে, তো ডিম এরম করে ভাঙলে মায়ের খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আলু সিদ্ধতে তো এরম করেই ভাঙতে হবে। মাখা কমপ্লিট, ডিম আর আলু সিদ্ধ, লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে মেখেছি। আর এই যে ডিমের খোলাগুলো বেশি ভাঙিনি, একটু মুখে পড়লে আর কি ভালো লাগে। ভাত, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল,
তার সাথে ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখা আর কাতলা মাছের ঝোল। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এখানে মা বাবার ভাতটা রেডি করে দিয়েছে, এখন এটা রেখে দিয়ে আসি। এই যে এরাও আর কি আমার পিছে পিছে ঘুরছে, ওদেরকে খেতে দিয়ে নিই তারপর খাবো। ভাত, মুসুরির ডাল, রসুন ফোড়ন দিয়ে, আর বাবাকেও দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ মাখা আর মাছের ঝোল। আর দেখো এখানেও চলে এসেছে, বাবাও চলে এসেছে, আর ওই দেখো ওরা দুজনে এখানে চলে এসেছে। আর ওদেরকে খেতে দিয়ে নিই তারপরে আর কি আমি খাবো, না হলে এরকমই আর করতে থাকবে। ওদেরকে ভাতটা দিয়ে দিই। তোমার জন্য রেখেছি, মায়ের জন্য অল্প একটু ডিম ভেঙে রেখে দিয়েছি, তাই মা বলছে ডিমটা কার? আমার। তা তোমার হবে না তো আর কার হবে? হ্যাঁ, তোমার হবে না তো আর কার হবে? কেউ ডিম আমাকে না দিয়ে খেতে পারে না। দেখাচ্ছি, ডিম সিদ্ধ আলু সিদ্ধ তো মেখেছি, কিন্তু অল্প একটু ডিম ভেঙে মায়ের জন্যই রেখে দিয়েছিলাম, তাই মা বলছে ডিমটা কার? আমার। তা তোমার হবে না তো কি আমি খাবো? তাই তো, ডিম আমাকে ছাড়া কেউ খেতে পারে না গো, দিয়েই খেতে হয়। ঠিক আছে, মা খাওয়া শুরু করে দিক, আমি ওদেরকে খেতে দিয়ে তারপর খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা করছি। কদিন ধরে তো বৃষ্টি চলছে, তাই গাছে আর জল দিতে হচ্ছে না, এমনি আর কি বাইরে এলাম। আজকে বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা খুব ভালো, একদমই গরম নেই। তুই কবি সবে খেয়ে উঠলে নাকি? হ্যাঁ, ও তাই হয়। পিসি তো এখন খায় না, আমাদের যখন রান্না হয় পিসির তখন কিন্তু খাওয়া প্রায় কমপ্লিট। আমাদের রান্না কমপ্লিটের আগে পিসির খাওয়া হয়েছে। হ্যাঁ, ওই জন্য পিসি ঘুমিয়ে পড়েছে বলে পিসি এখন বাসন মাজছে। ওই তো এখন সবে আর কি ঘরে ঢুকলো, একটু রেস্ট নেবে এখন, সারাদিন তো টই টই করে বেড়ায়। পাবো ও মায়ের সঙ্গে গেছিল ঘুরতে? না না, মায়ের সাথে এলো, ও মানে ভয়ে আর কি ঢুকে গেছিল। ও দুটোই ভয় পেয়েছে, একটা ঘরের ভিতর ঢুকেছে, একটা বাইরের দিকে চলে গেছে। গিয়ে আর ওই পিছন দিকে ওই বন্ধুদের ওইদিকে কোথাও লুকিয়েছি। সেই দুপুরবেলা 2:30-3টের সময় ওর মায়ের সাথে সাথে আসে। ওর মা গেছিল ওইদিকে, মাকে দেখে এবার ওর মায়ের সাথে সাথে, নাহলে ওর ফিরে আসার কথা না। ভালো যে পেয়েছি, নাহলে ওর ফিরে আসার কথা ছিল না। আগেকার যাত্রাপালার নামগুলো শুনলে খুব হাসি পেতে, বলো বেশি? কত রকমের নাম ছিল আগেকার যাত্রাপালার। আজকে ওয়েদারটা বেশি যাই বলো খুব ভালো, বলো বৃষ্টি হয়নি কিন্তু একদম গরম নেই। হ্যাঁ, রাতের দিকে হলে হতে পারে, যখনই হোক কোনো অসুবিধা নেই। আহা, সেদিন ধামাকা বৃষ্টি বলতে, ধামাকা বৃষ্টি দেখেছে, বৃষ্টি নিয়ে চোখে বাইরে ছিলে। এই খেজুর গাছে এত খেজুর দেখতে পাচ্ছ তো, এই দেখো গাছ ভর্তি খেজুর, কিন্তু একটাও খেজুর আমরা খেতে পারি না, মানে কোনো মানুষই খেতে পারে না, কারণ গাছের সব খেজুর খায় পাখিতে। বুলবুলি পাখি, বসন্ত বৌরি, আরও অনেক পাখি আসে, যারা এই গাছের সব খেজুর একটা একটা করে কি সুন্দর ঠোঁটে করে নিয়ে নিয়ে সব বসে বসে খায়, একটাও নিচে পড়ে না। পাকার আগেই আর কি সব পাখিতে শেষ করে দেয়। এখন এত খেজুর দেখছো তো, কদিন পরেই দেখাবো কিচ্ছু নেই। আজকের ওয়েদারটা খুব ভালো। বুল্লু আর ঘন্টু ফন্টুর জন্য এখন রাতের খাবার রেডি করছি, ভাত আর মাংস। মাংস তো রয়েছে, ওদের মাংস দিয়ে আর কি ভাত দিচ্ছি। দুপুরবেলা মাছ দিয়ে খেয়েছে, এখন মাংস দিয়ে দিচ্ছি। ওদেরকে খেতে দিয়ে মুখ হাত পা ধুয়ে আর এই সবে ফ্রেশ হয়ে এলাম। এখন বাজে 9:45। আর মা এখানে কি করছে? মা, আমি আটা মাখছি গো, আজকে একটু দেরি করে করছি, শরীরটা ভালো লাগছিল না বলে একটু শুয়েছিল। কি হয়েছে শরীরে? তুমি তো বলোনি। অল্প 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 করে আসলে শরীর না, মন ভালো লাগছিল না, সবই কিছু আমি বলে দিলাম। শরীর মন সবই ঠিক আছে,
মন ভালো লাগছে না। তো আমিও আর কি ব্লগ করছি বলেই আর কি ক্যামেরাটা অন করলাম, নাহলে আমার এখন কথা বলার মতো ইচ্ছা একদমই করছে না। মনটা একটু খারাপ, মাথায় অনেক কিছুই চলছে। তো ব্লগটা তাড়াতাড়ি আর কি এন্ড করে দেবো। সব কথা তো আর ব্লগে বলা যায় না, তবে হ্যাঁ এইটুকু অন্তত বলতে পারি, আপন বলা আর কাজে সেটা প্রুফ করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। মুখে যতই তুমি কেউ কাউকে তোমায় আপন বলুক না কেন, তো সেটা আসলে তোমার কাজে প্রুফ হবে আদৌ তোমাকে সে সত্যি আপন ভাবে কিনা, ঠিক তো? আর গুরুত্ব কমলে দূরত্ব বেড়ে যায়। অনেক কিছু আর কি ছোট ছোট জিনিসে অনেক কিছু আর কি প্রুভ হয়ে যায়। হয়তো ব্যাপারটা কিছুই না, তবে হ্যাঁ ছোট জিনিসে অনেক বেশি আর কি কষ্ট দিয়ে যায়। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই। আমি একটা কথা মা আবার কি বলতে আসছে? বলি না, আমি কাউকে কিছু বলি না, একটা বলছি যে আপন বলা আপন ভাবার মধ্যে বিশাল পার্থক্য। সেটা সহজে সবাই করতে পারে না, মুখে বলতে পারে, কিন্তু সেটা সত্যি সত্যি প্রুভ করাটাও কঠিন। আর অনেক কাছে তো বুঝে না, তাদের কাছে তো আরও কঠিন। এটাই বলছি। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।